আমরা পুরো প্রজেক্টে একটি সিম্পল ঘর কিভাবে তৈরি করতে হয় সেটা দেখেছি। এবার একটু অ্যাডভান্স লেভেলের একটি ঘর আমরা তৈরি করব, যেটা আমরা সিনে দেখতে পাচ্ছি। তো একটি রিয়েলিস্টিক ঘরের মতোই মনে হচ্ছে, এবং তার সামনে একটি বাগান বাড়ি, বাগানের মধ্যে গাছ টাছ রয়েছে, ফুলের গাছ। তো এই ধরনের একটি প্রজেক্ট আমরা করব। তো এটি করার জন্য আমরা রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করব। প্রথমেই আমরা ঘরের লেফট সাইড থেকে কাজ শুরু করব, এবং এর ফিল কালার আমরা দিয়ে দিব প্রজেক্টের অনুরূপ, ঠিক এই কালারটি। এবং এভাবে ওয়াইড একটু বড় রেখে আমরা ঘরটি একটি রেক্টেঙ্গুলার দিয়ে দিব। এটা স্ট্রোক আমরা একটু কমিয়ে নিতে পারি, 1 দিতে পারি। এরপর আমরা ঘরের ডান পাশের অংশ করব, এবং এটির জন্য আবার পুনরায় রেক্টেঙ্গল টুল দিয়ে এটি একটু লম্বালম্বি বক্স হবে, ওয়াইডে কম হবে এ ধরনের। এবং এটির কালার আমরা নেভি ব্লু দিয়ে দিব, ফিল কালার। এটিকে আমরা ক্লোজ করে ফেলব। দেন আমাদের প্রজেক্টের যে উপরের যে হলুদ চালার অংশটুকু এবার করব। তো চালার অংশটুকু আমরা করার জন্য একইভাবে রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে পিওর ইয়েলো কালারটি নিব, হলুদ কালারটি নিয়ে ঠিক এভাবে আমরা প্রথমে একটি বক্সের মতো করব। দেন এটিকে একটু উপরের দিকে দিয়ে এটিকে মূলত আমাদের চালার মতো করতে হবে, বাঁকা। আমরা দেখেছি যে একটু বাঁকানো, অ্যাঙ্গেল করা। তো এটি করার জন্য আমরা এখান থেকে শেয়ার টুলটি সিলেক্ট করব। তো শেয়ার টুলটি আমরা নিব, স্কেল টুলের ভিতরেই পাবো শেয়ার টুল। তো শেয়ার টুলটি নিয়ে আমরা ঠিক এভাবে ম্যানুয়ালি ড্র্যাগ করলেই আমরা দেখব যে এটি অটোমেটিকলি অ্যাঙ্গেল হচ্ছে। আমাদের প্রয়োজন মতো আমরা অ্যাঙ্গেল করে নিতে পারবো, লম্বি যেভাবে খুশি। তো আমরা কিছুটা অ্যাঙ্গেল করে দিব। অ্যাঙ্গেল করে আমরা এটিকে ঠিক এই পজিশনে বসিয়ে দিব। আমরা আরেকটু অ্যাঙ্গেল করতে পারি। এবং আমরা ঠিক এই পজিশনে এরপর আমরা লক্ষ্য করেছি যে এখানে আমাদের একটি রেডিশ একটি বর্ডার ছিল চালার নিচে। এ ধরনের একটি রেডিশ বর্ডার আমরা তৈরি করব চালা এবং ফ্রন্ট সাইডকে কেন্দ্র করে। তো এটি করার জন্য আমরা পেন টুলটি সিলেক্ট করব, এবং ফিল কালার আমরা নন করে দিব, এবং স্ট্রোক কালার আমরা সম্পূর্ণ রেডিশ লাল দিয়ে দিব। এবং এভাবে এখান থেকে ক্লিক, সেকেন্ড পয়েন্টে এখানে ক্লিক করব, শিফট চেপে এরপর ঠিক এই বরাবর একটি ক্লিক করব, এবং এই বরাবর একটি ক্লিক করব। এবং এটি স্ট্রোকটি আমরা বাড়িয়ে দিব। আমরা এখানে 1 রয়েছে, আমরা 9 দিয়ে দিব মোটা করার জন্য, এবং এটিকে আমরা নিচের শেপের সাথে মিশিয়ে দিব। এবং আমরা উপরের চালাটিকে নিচে আমরা ঠিক রেডিশ যে শেপটি আমরা তৈরি করলাম তার সাথে মিশিয়ে দিব, এবং আমরা ঠিক এটার সাথেও মিশিয়ে দিব। এর জন্য আমরা শেয়ার টুলটি দিয়ে আরেকটু অ্যাঙ্গেল করে নিতে পারি। তো করার পরে আমরা এটিকে ড্র্যাগ করে ঠিক আমাদের কাজটি ধীরে সুস্থে করতে হবে যেন পারফেক্ট হয়। এবং এক্ষেত্রে আমরা প্রয়োজনে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটি নিতে পারি। আমরা জানি যে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা কোনো বিশেষ সাইট ভিত্তিক মডিফাই করতে পারি। আমরা ড্র্যাগ করে এবং এছাড়া আমরা আরেকটি কাজ করতে পারি, তা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপলে কন্ট্রোল চেপে আমরা মাউস দিয়ে আমরা আমাদের এই টুল বক্সটিকে সিলেক্ট করে আমরা কর্নারে যখন মাউস পয়েন্টার নিয়ে যাব, কন্ট্রোল চেপে ধরে রেখে আমরা এভাবে এটিকে ড্র্যাগ করে শুধু অংশটুকু মডিফাই করে নিতে পারি। তো এভাবে আমরা ধীরে সুস্থে এই রেড যে শেপটি রয়েছে এর সাথে মিশিয়ে দিব আমরা আমাদের ইয়েলো কালারের যে চালাটি রয়েছে সেটিকে। এরপরে আমরা এটিকে
ডান দিকের ব্লু কালারের যে বক্সটি যেটিকে আমরা ড্রাগ করে আমরা ঠিক মিশিয়ে দিব এভাবে। দেন আমাদের এখানে প্রজেক্টে দেখেছি যে ত্রিভুজ আকৃতির যে ঘরের যে ফ্রন্টে যে ত্রিভুজ আকৃতির যে শেপ সেটি আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমরা জানি যে কোনো ত্রিভুজ আকৃতির শেপ তৈরি করার জন্য আমরা পলিগন টুলটি নিতে পারি। পলিগন টুলটি নিয়ে আমরা এখানে ফিল কালার এই কালারটি দিচ্ছি, দিয়ে আমরা কিবোর্ডের ডাউন কি এর মাধ্যমে এই ধরনের প্রাথমিকভাবে এই ধরনের একটি শেপ তৈরি করে নিব এবং শেপটিকে আমরা ড্র্যাগ করে ঠিক এই পজিশনে বসিয়ে দিব। এবং আমাদের অবশ্যই এই শেপটিকেও বিভিন্ন ট্রান্সফর্মিংয়ের মাধ্যমে আমাদের ঠিক এই যে বর্ডার রয়েছে রেডিশ সেই বর্ডারের ভিতরে সুন্দরভাবে সেটিং করে দিতে হবে। এবং এই জন্য আমরা বিভিন্ন কন্ট্রোল চেপে অথবা ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা এই কাজগুলো করে নিব। আমরা কন্ট্রোল চেপে আমরা এটিকে একটু এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এখানে যে রেডিশ শেপটি রয়েছে এটিকে ট্র্যাক করে ঠিক এই পজিশনে বসিয়ে দিব এবং এটিকে আমরা একটু বড় করে ফেলতে পারি। তো এভাবে ধীরে সুস্থে আমাদের কাজ করতে হবে এবং পারফেক্টলি করতে হবে। এরপর আমাদের যে কাজটি দেখুন যে চালার উপরে অংশটুকুর মধ্যে একটি চালা যেভাবে থাকে আঁকা বাঁকা, তো এই ধরনের দুটি লাইন আমরা তৈরি করব। তো এই জন্য পেন টুল দিয়ে আমরা সম্পূর্ণ স্ট্রোক কালারটি সম্পূর্ণ গাঢ় লাল দিয়ে দিব এবং এভাবে একটি লাইন প্রথমে ক্রিয়েট করব। দেন লাইনটিকে আমরা এখানে 9 রয়েছে, আমরা একটু কমিয়ে দিচ্ছি, আমরা 7 দিচ্ছি এবং লাইনটিকে আঁকা বাঁকা করার জন্য আমরা ফিল্টার মেনুর একটি ইফেক্ট দিব। ফিল্টার মেনুতে গিয়ে ডিস্টর্টে গিয়ে আমরা এখানে রয়েছে জিগজ্যাগে চলে যাব এবং জিগজ্যাগে গিয়ে আমরা এখানে প্রিভিউ চেকবক্সটি হাইলাইট করব বোঝার জন্য এবং এখানে সাইজ আরেকটু কমিয়ে আমরা রিংস পার সেগমেন্ট এটি বাড়িয়ে দিব। তাহলে আমরা এবং স্মুথে আমরা ক্লিক করলে আমাদের পয়েন্টগুলো স্মুথ হবে। দেন ওকে বাটনে ক্লিক এবং আমরা স্ট্রোকটি মূলত 6 দিলেই বেটার হবে, আমরা 6 দিচ্ছি, দিয়ে আমরা ঠিক এই পজিশনে বসিয়ে দিব এবং সাইজ আর একটু কমিয়ে দিব। কপি করে আরেকটি আমরা নিচের দিকে বসিয়ে দিব। তো চালা হয়ে গেল, চালার যে বাঁকানো লাইন সেটি হয়ে গেল। এখন আমরা চলে আসবে ফ্রন্ট সাইডে যে 4টি বক্সের মতো এবং দরজা, এই দুটি কাজ আমরা করব। তো প্রথমে বক্সের কাজগুলো করে নিই। তো আমরা প্রথমে বক্স ক্রিয়েট রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা সম্পূর্ণ নেভি ব্লু কালারে ফিল কালারে 4টি বক্স তৈরি করব। প্রথমে ছোট্ট একটি বক্স তৈরি করছি, দেন এই বক্সটিকে কপি করে আমরা আরেকটি নিচ্ছি, পাশাপাশি দুটিকে সিলেক্ট করে আবার অল্টার চেপে কপি করে আরেকটি নিচ্ছি। ফলে আমরা 4টি বক্স পেলাম। এই 4টিকে সিলেক্ট করে গ্রুপ করে আমরা ঠিক এই ফ্রন্টের এই পজিশনে বসিয়ে দিব। তো আমাদের কাজ হয়ে গেল এইটুক। এরপর আমাদের হচ্ছে ফ্রন্টে যে দরজা সেটি করা। তো দরজা করার জন্য আমরা রেক্টেঙ্গল টুলটি নিব এবং টুলটি নিয়ে এখানে আমরা এই কালারটি দিচ্ছি, দিয়ে আমরা দরজার যে রাউন্ডেড উপরের অংশটুকু সার্কেল নিব এবং সার্কেল নিয়ে এটা আমাদের সমান করতে হবে। সমান করে দুটিকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার প্যালেটটি নিয়ে আসবো উইন্ডো মেনু থেকে, পাথ ফাইন্ডার, এবং সেখানে রয়েছে প্রথমেই শেপ মোডে, এটিতে ক্লিক করব, তাহলে দুটি অবজেক্ট এক হয়ে যাবে। তো এটিকে আমরা ড্র্যাগ করে আমাদের মূল ফটোকে দরজায় নিয়ে আসবো। আমার দরজা তৈরি হয়ে গেল। তো দরজা কমপ্লিট।
এরপর জানালা, আমরা একই পদ্ধতিতে জানালা তৈরি করে ফেলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের হাউস তৈরি হয়ে গেল, হাউসের প্রজেক্ট তৈরি করা। এখন আমরা দেখুন যে আমাদের প্রজেক্টের সামনে যে কিছু ফুলের বাগান, ফুলের গাছ, সেটি আমরা খুব সহজেই করতে পারবো। এটি আমরা মূলত পাবো সিম্বলের ভিতরে। আমরা উইন্ডো মেনু থেকে সিম্বল লাইব্রেরিতে চলে যাব। ইলাস্ট্রেটর CS থেকে শুরু করে CS3 পর্যন্ত সিম্বলের বিশাল লাইব্রেরি গ্যালারি রয়েছে। এখানে আমরা সিম্বল লাইব্রেরিতে গিয়ে আমরা ফ্লাওয়ারটিকে সিলেক্ট করব এবং ফ্লাওয়ারটি সিলেক্ট করে এখানেই রয়েছে অনেক ফ্লাওয়ারের সিম্বল। তো আমরা সিম্বলকে, ফ্লাওয়ারকে, একটি ফ্লাওয়ারকে আমরা এভাবে ড্র্যাগ করে করে আমরা নিয়ে আসব। এভাবে যে সমস্ত ফ্লাওয়ার রয়েছে ড্র্যাগ করে করে নিয়ে আসব। এখানে সূর্যমুখীর ফুলও রয়েছে। তো এরপরে আমরা এগুলো লম্বা করার জন্য আমরা রোটেট টুলের সাহায্য নিতে পারি। আমরা রোটেট টুল দিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলে এটি সোজা হয়ে যাবে। রোটেট টুলে ক্লিক করে আমরা 90 ডিগ্রি দিয়ে ওকে করলেই আমাদের ফ্লাওয়ারগুলো, যেগুলো সমান অবস্থায় ছিল, অথবা আমরা রোটেট টুল দিয়ে ম্যানুয়ালি এভাবে ধরে রোটেট করে ফেলতে পারি এবং এই ফুলটি একই পদ্ধতিতে রোটেট করে আমরা আমাদের ঘরের সামনে এভাবে সেট করে দিব। এবং সবশেষে সূর্যমুখী ফুলটি আমরা এখানে যেহেতু কোনো ডাল নেই, আমরা এটিকেই কপি করে নিতে পারি। একটি কপি করে এটি ডালটি নেওয়ার জন্য ডান বাটন টিপে ব্রেক লিঙ্ক টু সিম্বল এটি দিলে আমাদের এটি আবার ডান বাটন টিপে আনগ্রুপ, তো আনগ্রুপ হয়ে গেল। এবার আমরা ঠিক উপরের অংশটুকু কপি করে শুধু ডালটুকু নিব, এইটুকু সিলেক্ট করে গ্রুপ করে এইটুকু নিয়ে আসবো আমরা। অলরেডি সূর্যমুখী ফুলের মধ্যে আমরা ডালটুকু দিয়ে দিলাম এবং আমরা ব্যাকগ্রাউন্ডে একটি রেক্ট্যাঙ্গুলার টুলের সাহায্যে এভাবে এবং সেন্ড টু ব্যাক কমান্ডের মাধ্যমে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সেট করে দিব। আমরা এভাবে সেন্ড টু ব্যাক কমান্ডের মাধ্যমে পেছন দিয়ে দিব। এভাবে আমরা প্রজেক্টটি ধীরে সুস্থে সুন্দরভাবে করব।